যেহেতু সে জামাত ইসলামের লোক, সুতরাং শিবিরের সাথে তাদের সম্পৃক্ততা আছে, সুতরাং ছাত্র শিবির সেই পেপারগুলো পেতেই পারে। তারপরেও সকালে যখন আমাদেরকে আশ্বস্ত করেছে যে না, এরকম কোনো ঘটনা ঘটবে না, বাইরে থেকে কোনো পেপার আসবে না, তারপরে আমরা আশ্বস্ত হয়ে আমরা দায়িত্ব পালনে গিয়েছিলাম। কিন্তু আমরা যখন দেখলাম যে বিভিন্ন হলগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের নামে মব তৈরি করা হচ্ছে, জানানের ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীকে মারধর করা হয়েছে, আপনার সেই তাজউদ্দিন হলে ছাত্রদলের বিপি প্রার্থীকে ঢুকতেই দেওয়া হলো না, বিভিন্ন মব তৈরি করা হলো। আমাদের হলগুলোতে আপনার কোনো ভোটার লিস্টে অনেকের ভোটার তালিকার নামই নাই, সেগুলিকে আবার বারবার দৌড়ে দৌড়ে ছাত্রীদেরকে এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হলো। সব দিক মিলিয়ে আমার মনে হলো যে না, আসলে যেটা আমরা আশঙ্কা করেছিলাম সেটি আসলে বাস্তবতা যাচ্ছে। আমি প্রফেসর নজরুল ইসলাম, আমি গণিত বিভাগের চেয়ারম্যান এবং ফজিলতুন্নেসা হলের প্রভোস্ট। আমি প্রভোস্টের দায়িত্বে ছিলাম, সেখানে আমি প্রভোস্টের দায়িত্ব হিসেবে আমি বোর্ডের দায়িত্বে ছিলাম, পাশাপাশি আমি কেন্দ্রীয় মনিটরের দায়িত্বও ছিলাম। আচ্ছা, আপনি যেভাবে একটি পক্ষের হয়ে কথা বলেছেন, এতেও তো প্রতীয়মান হয়, যেহেতু আপনিও নির্বাচনের দায়িত্ব ছিলেন, আপনিও পক্ষপাতমূলক কাজ করতে পারেন। আমি যদি কোনো একটা পক্ষের হয়েও থাকি, কিন্তু আপনি কখনোই কি বিশ্বাস করবেন কিনা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের মতো একটা ব্যালট পেপার, সেটা কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্টের মাধ্যমে কোনো একটা যার প্রেস নাই, হ্যাঁ, সেই ব্যক্তি আবার আরেকজনের প্রেস থেকে ছাপায় নিয়ে আসবে ব্যালট পেপার, সেটা আবার যে প্রোভাইস চ্যান্সেলর শিক্ষা, যিনি জামাত ইসলামের প্রোভাইস চ্যান্সেলর হিসেবে পরিচিত, উনি ওই হলে যে উনি কখনোই বলতে পারেন না, প্রোভাইস চ্যান্সেলর কখনোই এই নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত না, উনি ভিজিটর হিসেবে থাকতে পারেন, কিন্তু অর্ডার দিয়ে আসছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে, তোমরা এই 10% ভোট আর কেটে আলাদা তোমরা রেখে দাও। সুতরাং এটা উনি কখনো বলতে পারেন না। সুতরাং এতে প্রতীয়মান হয় আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই সত্য। এখন আমরা বর্জন করেছি, জাতিকে জানিয়েছি, সেটা জাতির কাছে তাদের জবাবদিহিতা থাকবে। আমার কাছেও প্রমাণ আছে, 2014 সাল পর্যন্ত সে জামাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তার বাসায় জামাত ইসলামের নেতারা জন্মদিনে তাকে উইশ করতে গিয়েছে। তারপরে সে বিভিন্ন রকমের, সে ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগাং যে ঢাকা ক্যাম্পাস, সেটা আপনারা জানেন যে একেবারেই শিবির অধ্যুষিত, সবাই জানেন, সত্য কথাটা জানেন, সেটার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বার। এবং আমরা গোয়েন্দা রিপোর্ট, আমরা গোয়েন্দাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়েছি, তারাও বলেছে যে সে জামাতের সাথে সম্পৃক্ত ছিল। মাঝে সে আবার আওয়ামী লীগ কিছুদিনের জন্য জেলা সমিতির নামে আওয়ামী লীগে জয়েন করেছে। তারপরে আবার যখন এই 5ই আগস্টের পরে গত এপ্রিল মাস থেকে যখন দেখছে যে না, সামনে হয়তো আবার বিএনপির ভালো সময় আসতে পারে, তখন সে আবার বিএনপির ছবি পোস্ট করে দেওয়া শুরু করলো। আমরা এগুলো দেখেছি। সুতরাং ওই লোকটা অত্যন্ত একেবারেই চরিত্রহীন, রাজনৈতিক চরিত্রহীন, এবং জামাত দিয়ে শুরু তার, যেহেতু তার এডুকেশনাল ইনস্টিটিউট যেহেতু সে ওইখান থেকে আসা, সুতরাং সে গুপ্তভাবেও বিভিন্ন দল চেঞ্জ করতে পারে। সুতরাং এইরকম একটা ব্যক্তিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের মতো এত বড় একটা বিশাল কনফিডেন্সিয়াল দায়িত্বগুলো তাকে দেওয়াটা আমরা কখনোই মনে করি না এটা দায়িত্বশীল। ওনারা করেনি, তাহলে ওনাদের সুবিধা আছে। আমরা তো ইন জেনারেল আমরা বলতে পারি যে আমরা যদি ইন জেনারেল যদি মনে করি যে না, আপনি নিজেও বলতে পারেন না, ভাইস চ্যান্সেলর তো এটা জানতে না পারারও কথা, কারণ টোটাল নির্বাচন কমিশনের টোটাল এখতিয়ার যে কোথায় তারা কিভাবে ব্যালট পেপার ছাপাতে দিবেন, কাকে কন্ট্রাক্ট দিবেন, কাকে ব্যালট এই যে ভোট গোনার দায়িত্ব দিবেন, এই বিষয়টা তো সবার সুর একই হবে। কারণ আমি গতকালকে যখন নির্বাচন কমিশনকে অভিযোগটা জানাতে এসেছি, আমি নিজে ছিলাম সেখানে। সুতরাং আমাদের কাছ থেকে তো সেই অভিযোগটা, তারা তথ্যগুলো পেয়েছে, আমরা অভিযোগ দিয়ে আসছি। তারা নির্বাচনের যে ভোট গণনা, সেই গণনার প্রক্রিয়াটা তাহলে তারা চেঞ্জ করলেন কেন? আপনারা এখানে আসেন, নির্বাচন ভোট গণনার প্রক্রিয়া যদি ওই অথেন্টিকই তারা বিশ্বাসই করতেন, তাহলে তো নির্বাচনের ভোট গণনা মেশিনেই করতেন। কিন্তু সেটা মেশিন থেকে ম্যানুয়ালে আসছেন, তারা এটা প্রজ্ঞাপন দিয়েছেন। সো ম্যানুয়ালে আসছেন, তার মানে কি ওইটাকে তারা বর্জন করেছেন, ওইটা গ্রহণযোগ্য নয়, এটা তারা মেনে নিয়েছেন। ছাত্রদল প্যানেলের যারা আছেন তারা অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন যে আসলে আমাদের অনেকের ফিল ভালো ছিল, যার ফিল ভালো নেই তারা সামনে এসে তারা বর্জন করে গেছে। একটা প্যানেল যদি দেয় সেটা তাদের বিষয়। একটা প্যানেল দিলে না অনেকের থাকতেই পারে, কারো ফিল ভালো থাকতেই পারে, কিন্তু এই ফিলটা ভালো কখন বুঝবেন? সে হয়তো এখন মনে করছেন, কিন্তু উনি কখন বুঝবেন? যখন ভোট গণনা হবে, তারপরে উনি বুঝতে পারবেন যে আসলে তার অবস্থানটা কতটুকু ভালো ছিল।